প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা, সমস্যা সমাধানে সক্ষমতা এবং সংযোগ স্থাপনে সক্ষমতা, অর্থাৎ তিনটি মডেল প্রশ্ন, যেটা 2025 সেট নম্বর 2, 3, 4 প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2, সেট নম্বর 3, সেট নম্বর 4 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন, মোট 3টি সেট অর্থাৎ 90 মার্কের প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নগুলি কোনো না কোনো স্কুলের, যেমন রায় অ্যান্ড মার্টিন থেকে প্রশ্নবিচিত্রার থেকে নেওয়া 2024 সালের স্কুলের নামগুলিও আমি তোমাদের দেখাবো। তা এটা যেমন তোমরা যদি আলাদা আলাদাভাবে, যেমন বাংলা নামে প্রশ্ন আসে, ইংরেজি নামে প্রশ্ন আসে, অঙ্ক নামে প্রশ্ন আসে, সেটাও তোমরা কিন্তু এখান থেকে প্রস্তুতি নিতে পারবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং সামনেই তোমাদের পরীক্ষা, যাতে পরীক্ষার প্রস্তুতি একবারে খুব ভালো একটা তোমাদের নিতে পারো। যাই হোক, প্রথমে যদি দেখি সিলেবাস, আমার বই যেটা দ্বিতীয় পার্টের এবং সহজ পাঠ হচ্ছে 25 থেকে 45 পৃষ্ঠা। তাই আমাদের প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথমেই দেখি সমন্বয় সাধনে সক্ষমতা, যেটা সেট নম্বর 2, পূর্ণমান হচ্ছে 30, সময় 60 মিনিট। তা আমরা প্রশ্নটি দেখি, এটা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন। এটা কোন স্কুল থেকে নেওয়া? বাঁকুড়া গোয়াঙ্কে প্রাথমিক বিদ্যালয়, বীরভূম জেলা স্কুল। আর বর্ধমান CMS হাই স্কুল প্রাথমিক বিভাগ, অর্থাৎ 3টা স্কুলের ক্ষেত্রে এই প্রশ্নটা এসেছে। তাই এটা আমি আবার বলছি, এটা কিন্তু রায় অ্যান্ড মার্টিন থেকে নেওয়া, কাজে তোমরা এই দেখলেই বুঝতে পারবে। আর এই প্রশ্নটির নাম হচ্ছে সমন্বয় সাধনে সক্ষমতা। তাহলে এর পরের যে বাকি অংশ সেটাও আমি দেখাচ্ছি, কারণ ওখানে 1 থেকে 6 পর্যন্ত আর এখানে 7 থেকে 18 পর্যন্ত। এখানের এই অংশটা হচ্ছে হুবহু, আর এটা একটু পরিষ্কার করে দেওয়া তোমাদের এই পেজটা। যাই হোক, এখন আমরা একটু বড় করে প্রশ্নের উত্তরগুলি দেবো। দেখো, কলাম A এবং কলাম B এর মিল করো, তীর চিহ্ন দিয়ে মেলাও। যেমন ব্যানানা অর্থ কলা, তাহলে কলা কোনটি? কলা হচ্ছে এই যে এটি, তাহলে এখানে তোমরা একটা তীর চিহ্ন এভাবে দিয়ে দেবে, ঠিক আছে। এরপর কুইন, কুইন মানে রানী, ছবিটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কুইন বা রানীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেবে। ম্যাঙ্গো মানে আম, এই ছবিতে এটা দেখাই যাচ্ছে আম, আমরা সে অনুসারে রানী এবং আম এভাবে মিলিয়ে দেব। এরপরে আমরা 2 নম্বরের প্রশ্ন যাব। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে স দিয়ে শুরু হয় এমন 3টি শব্দ লেখো। তো স দিয়ে শুরু হয় সবুজ, স দিয়ে শুরু হয় সাদা, স দিয়ে শুরু হয় 7, 7 মানে 7, যেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, সেই 7। এবার 3 নম্বরের প্রশ্ন, নিচের ফলগুলোর ইংরেজি নাম লেখো। যেমন কমলা লেবু, কমলা লেবুর ইংরেজি নাম হচ্ছে অরেঞ্জ, বানানটা ঠিক করে মুখস্থ করবে। আঙুর গ্রেপস, তাই আঙুরের ইংরেজি হচ্ছে গ্রেপস। এরপর 4 নম্বরের প্রশ্ন, নিচের ছবিগুলি দেখে পাশে তাদের ইংরেজি নাম লেখো। তাহলে এখানে ছবিটা কি? আই, চোখ, চোখ মানে আই, আইয়ের ইংরেজি এরকম লিখবে। এবং এটা টপ, টপ, ফুলের টপ যেটা, সেটা টপ। এবার 3টি ক্ষোভ থেকে শব্দ নিয়ে বাক্য গঠন করো, যে কোনো 2টি বলেছে। আমরা তোমাদের সবগুলোই দেখাবো, তারপর তোমাদের যে 2টি ভালো লাগে সে 2টি লিখি। যেমন পাখি ফল খায়, এই যে যেমন এখান থেকে পাখি আর ফল খায়, এভাবে 3টা আলাদা করে যেটা দেওয়া আছে এই যে, এবং এটা ক নম্বরে লেখা আছে। এরপরে তারা, আমরা যদি বলি তারা ফল খায়, এই যে তারা ফল খায়, এটাও কিন্তু এভাবে লেখা যায়। তারপরে তুমি, তুমি ফল খাও, তুমি ফল খাও, এই যে তুমি ফল খাও, এটা লেখা যায়। যেমন সে, সে ফল খায়, এখান থেকে এটা নিয়ে এটা নেবে, ঠিক আছে, সে ফল খায়। এরপরে আমি, আমি ফল খাই, এখান থেকে মিলিয়ে এখান থেকে নিয়ে এটা আমি ফল খাই। এভাবে তোমরা ঠিক করে উত্তরগুলি দিতে পারবে, আমি ফল খাই। এভাবে আমি তোমাদের একটু বেশিই দিয়েছি প্র্যাকটিসের জন্য। এরপরে দেখা গেছে 6 নম্বরে, মেক ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শব্দ তৈরি করো এবং শূন্যস্থান পূরণ করো, যে কোনো 2টি। যেমন দি ড্যাশ, এখানে দেওয়া আছে YOB মানে বয়, রানস ফাস্ট। তারপর বি নম্বর, হেন, দি হেন লেস অ্যান্ড এগ, তো মুরগিতে যে ডিম পারে। তারপরে এটা কি? কাপ, হ্যাভ এ কাপ অফ টি, কাপ হবে। তারপর আই হ্যাভ এ ব্লু বল, এখানে বল হবে। এবং এটা কি হবে? ক্যাট লাইকস মিল্ক। এরপরের প্রশ্ন, আর 7 নম্বরের প্রশ্ন, টেবিলে 9টি আম ছিল, ছেলেটি আরও 2টি আম রাখলো, এখন কয়টি আম হলো? তাহলে আমরা যদি উত্তরটা দেখাই, এখানে 9টি আম, এখানে আরও 2টি আম দেওয়া হলো, 9 আর 2 11টি আম। এরপর বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আঠা লেগে হাত কি করে? চটচট করে। ঘড়িতে
হ্যাঁ, ঘড়িতে কি ঢং ঢং করে 9টা বাজলো, কাজেই 8 নম্বরের প্রশ্ন এভাবে উত্তর দিয়ে দেবে। এবার 9 নম্বরের প্রশ্ন, কথায় লিখো 19, এভাবে 19 লিখবে। তারপরে তোমার খ খন হচ্ছে 15, তারপরে সংখ্যায় লিখো 10, আর এখানে 11, এখানে অঙ্কে লিখতে বলছে 11। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দি বক্স। বক্স থেকে নিয়ে এখানে দেখো হি ইজ মাই, এখানে কি আছে, ইউ আছে শুধু, তাইলে এই যে আঙ্কেল হবে আমরা আঙ্কেল, UNCLE আঙ্কেল। তারপর হি ইজ মাই, এখানে কি আছে বি নম্বরে, অথবা এটা দিই সি নম্বরটা আগে দিই, AUNT আন্ট, এই যে এটা আছে আন্ট। তারপর হি ইজ মাই ফাদার, FATHER ফাদার। এভাবে তোমরা শূন্যস্থানগুলি পূর্ণ করবে। 11, এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। ঘুচে গেল কালো রাতি, তারপরে কি হবে, হ্যাঁ কালো রাতি গেল ঘুচে। হ্যাঁ, আমি এটা কিভাবে আসছে সেটা আমি দেখাবো। এরপরে 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন কি হচ্ছে, গরম। হ্যাঁ, গরম কিসে, গরমকালে কি হয়, বিকেলে ঝড়, হ্যাঁ চাপা ফুল, অর্থাৎ তাহলে বিকেলে ঝড় মানে এই যে এটার সাথে এটা মিল। শীত, শীতকে কি হয়, শীত হচ্ছে গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু, তাহলে এটা এটার সাথে এটা মিল। বর্ষা, বর্ষার সাথে কি ধান রোয়া এবং পথ পিছিল, এটার সাথে এটা এভাবে লিখে দেবে। এবং শরৎ, নীল আকাশ, সাদা মেঘ, এভাবে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি। এবার 13 নম্বরের প্রশ্ন, 91 এবং 81 এর মধ্যে কে বড়, বড়োর দিকে এরকম চিহ্ন দিবে। 98 82 বড়োর দিকে এরকম চিহ্ন দিবে। 88 95 95 দিকে বড় করে এভাবে দেখাবে, এবং 79 83 এখানে 83 বড়, 83-র দিকে এরকম চিহ্ন দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা চলে যাওয়া ওই যে তোমাকে যেটা বললাম, হ্যাঁ কালো রাতি গেল ঘুচে, এই কথাটা কিন্তু ওখান থেকে নেওয়া। আমি যদি আবার দেখাই, এই যে দেখো ঘুচে গেল কালো রাতি, এটার ঠিক করে উত্তর দিলে এভাবে আসবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে লেখো, যেটা অকনি অনেক, তারপরে বাঁশি, এখানে বাঁশি দিবে, তারপরে পায়রা, তারপরে বাঁশি, তারপরে মাঠে। এরপরে পদার্থ কোনগুলো গাছের অংশ, পাতা, ছাতা, ফুল, আরশোলা, হরিণ। এখানে দেখো পাতা, তারপরে হচ্ছে তোমার কি ফুল, তারপরে ফল। এরপর দেখো পরের লাইনটি লেখো, বোয়াল মাছের হাড় ড্যাশ পালিয়ে তোরা যা, আবার ছায়ায় ঘোমটা মুখে টানি। তা আমরা দুটোই দেখি। দেখো বোয়াল মাছের হাড়, চুনো পুটি মৌরালা সব পালিয়ে তোরা যা, এটার উত্তর পেয়ে গেছো। এরপরে কি, ছায়ায় ঘোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি, দিঘি তার মাঝখানিটিতে। এভাবে যাই হোক, আমরা উত্তরটা দেখে নেই। তাহলে কি হবে উত্তর, যেমন চুনো পুটি মৌরালা সব পালিয়ে তোরা যার, এখানে আছে আমাদের পাড়াখানি। এরপর 17 নম্বরের প্রশ্ন, হ্যাঁ ইউজ দি ফলোয়িং ডায়াগ্রাম অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড, যেমন গড, তারপরে কোট, তারপরে পট, এভাবে সুন্দর করে লিখে দেবে। 18 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ এই 60 মিনিটকে বেছে নিয়ে লেখা হচ্ছে। আমরা চলে যাব পরের প্রশ্ন। এই প্রশ্নটা কি, সমস্যা সমাধানে সক্ষমতা, এটা হচ্ছে সেট নম্বর 3। এখানেও 30 মার্কের প্রশ্ন, পূর্ণাঙ্গ সমাধান এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রশ্ন, সমস্যা সমাধানে সক্ষমতা, রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। আমরা প্রশ্নটা ভালো করে দেখি। প্রশ্নটা হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। এরপরে আমরা উত্তরগুলি যদি দেখি, 1 নম্বর, ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। বায়ু শনশন, কাশি খনখন, তারপরে শীতে টনটন, ফোড়া কনকনা, শীতে টনটন। মায়ের ভাইকে কি বলে, মামা বলে, অর্থাৎ মামার উপরে দাগ দেব। বাবার বাবাকে কি বলে, বাবার বাবাকে ঠাকুরদা বলে। মায়ের বোনকে কি বলে, মাসি বলে, এভাবে টিক মারবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে নিয়ে বাতি তারাগুলো ড্যাশ, তারপরে কি হবে, নিয়ে বাতি তারাগুলো, হ্যাঁ তাহলে আমাদের কোথায় আছে সেটা, তারাগুলো নিয়ে বাতি, এই যে তারাগুলো নিয়ে বাতি, ঠিক করে লিখতে হবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন, ফোটে ফুল ডালে ডালে, হ্যাঁ তা আমরা যদি সেটাও দেখি, এখানে ডালে ডালে ফুল ফোটে, তাহলে উত্তরটা ঠিক করে লিখব। উত্তরটা কি, শনশন, খনকন, কনকন, ফোড়া, টনটন, মায়ের ভাইকে মামা বলে, ঠাকুরদা বলে, মাসি বলে। এবার তারাগুলো নিয়ে বাতি, ডালে ডালে ফুল ফোটে। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, 1 লিখে একটা শূন্য, 10, 1 যোগ 0 মানে 1, 4 জোড়া মানে 4 দুগুণ 8টি, 120 মিনিট মানে 2 ঘন্টা, 6 গুণ 0 মানে 0। 25 সংখ্যাটিকে দশকের অঙ্কটি লেখো, হলো
হলো 2, 2 মাস সমান 60 দিন, গুণ্য এবং গুণক সমান গুণফল, বিয়োগ কথাটির অর্থ হলো বাদ দেওয়া। ঘড়ির ছোট কাঁটাটি কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। আর কথায় লিখো 56, তারপরে 83, তারপর 29, তারপর 75। এরপরে কোনটি দশক কোনটি একক? 6 নম্বরের প্রশ্ন। 27-এর ক্ষেত্রে 2 দশক, আর কারণ একক দশক ডান দিক থেকে আসে 7 একক। তারপরে 6 হচ্ছে 6 একক, আর 0 যদি কিছু না থাকে 0 দশক। এরপর 39-এর ক্ষেত্রে কী হবে? 9 একক, হ্যাঁ 3 দশক। এরপর একের ক্ষেত্রে 1 একক এবং 0 দশক। এভাবে উত্তরগুলি ঠিক করে দিবে। এরপরে কি বলেছে? বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাও। 14 এবং 24, 24 বড় এভাবে চিহ্ন দেবে, 57 থেকে 73 বড় এভাবে চিহ্ন দিবে। তারপরে 87, 7 থেকে 87 বড়, তারপরে 10 থেকে 15 বড়। আশা করি বুঝতে পেরেছো। যোগ করো, 9 আর 7 16 হয়, হ্যাঁ তাহলে 16-র 6 হাতে থাকলো 1, 5 আর 3 8 আর 1 9, এভাবে উত্তর দেবে। এরপর 4 আর 1 5, হ্যাঁ তারপর 6 আর 10, এভাবে যোগটা করে নেবে। এবার 7 থেকে 6 গেলে কত থাকে? 1, 8 থেকে 1 গেলে কত থাকে? 7, এভাবে উত্তরটা দিয়ে দেবে। এরপরে 23 থেকে যদি 8 যায় তাহলে 23 থেকে 8 গেলে কত থাকে? 15, অর্থাৎ এভাবে উত্তর লিখে দেবে। এবং 28 কি যদি 6 দ্বারা গুণ করে, 6টা 48-এর 8, হাতে থেকে 4, 6 2 12 হচ্ছে 16, 168। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 11 নম্বর, তোমার শ্রেণীতে 38 জন ছাত্রী আছে, প্রত্যেকে 60টি করে চাঁদা দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? তাহলে এখানে 38 টোটালি সবাই কত? 60 টাকা করে দিছে। 38 গুণন 7, তাহলে কত হবে? 7 আর 56, 6, 3 7 21 আর 5 26, অর্থাৎ 66। তাহলে উত্তর মোট 266 টাকা চাঁদা উঠবে। এবারে খ নম্বরের প্রশ্ন, তোমাদের বাগানে 66টি আম হয়েছিল, ঝড়ে 17টি আম পড়ে গেল, বাগানে কতগুলো আম আছে? তাহলে এখানে 66টি এবং 17টি বিয়োগ করতে হবে। তারপরে 66 থেকে 17 গেলে 49 থাকে। উত্তর বাগানে 49টি আম আছে। এরপরে দোকানির কাছে 60টি মাছ, লোকটির হাতে 2টি মাছ, মোট 60টি যোগ 2টি অর্থাৎ 9টি মাছ। এরপরে ফুলগুলি গুনে যোগ করো। এখানে কয়টি ফুল আছে গুনে গুনে যোগ করতে হবে। তাহলে আমি যদি যোগ করি একটু, কীভাবে হবে? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি, অর্থাৎ এখানে 10টি ফুল, আর 10টি ফুলের সাথে আরও 2টি ফুল মানে 12টি ফুল। হ্যাঁ এভাবে তোমার 10 যোগ 2 মানে 12 হয়ে গেল। এরপরে 12 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। পেন ইজ অন দি টেবিল, দি বয় লিভস ইন দি হার্ট, তারপর দি মগ ইজ বিসাইড দি জগ, এভাবে উত্তর দেবে। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন, সংযোগ স্থাপনের সক্ষমতা পূর্ণমান 30, সময় হচ্ছে 60 মিনিট। হ্যাঁ তাইলে তোমরা যে প্রশ্নটি ভালো করে দেখো, তারপর উত্তর আমরা যদি দেখি। সংযোগ স্থাপনের সক্ষমতা, এভাবে প্রশ্ন আসছে। হ্যাঁ দেখছো ভালো করে, এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার আমরা উত্তরটা যাব, ঠিক আছে। উত্তরটা দেখো, মাছি। হ্যাঁ মাছির সাথে কার মিল? মাছি করে ভন ভন, তাহলে 1 নম্বরে মাছির সাথে বাম দিকের সাথে ডান দিক মিলে ভন ভন। শীত, শীত করে কন কন। হ্যাঁ তারপরে বাস পরে করকর, আর গুলগুলিতে বাসা বানায় কে? টুনটুনি। বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করুন। আম বনে ফুল পারে, অর্থাৎ এই ফুলটা এখানে হবে। পথে কত লোক চলে। এরপরে হাতি, তিহা মানে হাতি, হাতির সাথে এটা মিল করো এটা। তারপর খরগোশ, হ্যাঁ খরগোশ, এটার সাথে এটা মিল করো, খরগোশ হয়ে গেল। এরপরে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন কি হচ্ছে? রবির শব্দ অর্থ কি? সূর্য। তারপর আঙিনার শব্দ অর্থ কি? উঠান। এবং মিলনের শব্দ অর্থ কি? মিলন বা সমাবেশ, মানে মেলার ক্ষেত্রে। হ্যাঁ তারপরে বিপরীত শব্দ লেখো। গ্রাম, গ্রাম হচ্ছে শহর, গরল হচ্ছে সরল। সাজিয়ে লিখো চিৎকার। তারপরে পাঁচালি। তারপর 7 নম্বর, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো। মরুভূমির জাহাজ, হ্যাঁ কি? মরুভূমির জাহাজ উট বলে। শান্তির দূত পায়রা, একটি জলচর প্রাণী পানকৌড়ি। সবচেয়ে বড় পাখি উট পাখি, এবং পশুরাজ হচ্ছে সিংহ। বোয়াল মাছের হা, পথের ধারেতে একখানে। আমরা যদি উত্তরটা দেখি, বোয়াল মাছের হা, চুনোপুটি মৌরালা সব পালিয়ে তোরা। অর্থাৎ তোমাদের এগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে, কবিতাগুলি। এরপরে আর একটা যেটা আছে সেটা কি? পথের ধারেতে একখানে ড্যাশ। তাই আমরা যদি এটার খুঁজি, পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে, তাহলে উত্তরটা আমরা এবার দেখি। হরিমুদি বসেছে দোকানে। এভাবে অনায়াসে তোমরা উত্তরগুলি দিতে পারবে। এরপরে 9 নম্বরের প্রশ্ন। 9 নম্বরের প্রশ্নে কি বলেছে? হ্যাঁ পিঙ্ক, হ্যাঁ তারপরে ব্যাংক, তারপরে ট্রাঙ্ক, তারপরে
তোমার কি হলো র্যাঙ্ক। এভাবে তোমরা 4টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, অ্যাড লেটার অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ড। তাহলে অ্যাড লেটার যোগ করতে বলছে, আমরা লেটারগুলি যোগ করি। তাহলে এখানে বার্ড, এখানে শপ, এখানে লাইক, লাইক মানে সিল্ক, তারপরে কি টি মানে দিস। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তাহলে বার্ড, বার্ড অর্থ কি পাখি, ট্রি অর্থ কি একটা গাছ, রেইনবো অর্থ কি রংধনু, রামধনু, আর ফক অর্থ কুয়াশা। এভাবে তোমরা মিলিয়ে নেবে। ওটি যোগ করে 4টি শব্দ লেখো, যেমন পট, তারপর গট, তারপর কোট, তারপরে নট, এভাবে লিখতে পারো। রিয়ারেঞ্জ দি লেটার, সাজিয়ে লিখো। TUAN, এটা হচ্ছে আন্ট, AUNT। তারপরে রাইট দি নেম উইথ দি হেল্প অফ পিকচার, এটা হচ্ছে এটা কাপ। হ্যাঁ, দিস ইজ এ ব্যাট, এটা একটা ব্যাট, ঠিক আছে। এরপরে বাম দিকের 15 নম্বরের যে প্রশ্ন, 9 10 1, 9 10 1 কত, 9 10 1 91। হ্যাঁ, তারপরে 7 থেকে 1 গেলে 6 থাকে এবং 12 মাস হচ্ছে 1 বছর। এভাবে মিলিয়ে মিলিয়ে দেবে। সঠিক উত্তরটি, জলে 7টি হাঁস ছিল, আরও 0 হাঁস বাড়লো, তাহলে 7টিই রইল। এরপর 9 গুণ 5, 5 9 45, এভাবে ঠিক মারবে। খোপের ভিতরে ঠিকঠাক চিহ্ন বসাও। 9 গ্রেটার দেন 4, এভাবে লিখবে। আর চোরের 2টি, টেবিল চেয়ার 2টি এবং টেবিল 60টি, তাহলে এটা কোনভাবে লিখবে, 2 এখানে স্মলার দেন 7। রাইট ইন ওয়ার্ড, শব্দে লেখো 42। তারপর কথায় লিখো যে কোনো 2টি, 85, তারপরে 57, তারপরে 1 10 2 12, তারপরে 1 10 6 16। এরপরে 20 নম্বর, খোপের ভিতরে সমান বা সমান, 6 আর 2 8, ডান পাশে 88, অর্থাৎ সমান চিহ্ন। হ্যাঁ, সমান চিহ্ন বসাতে হবে। এরপরে 2 নম্বর, 5 আসছে 9, এখানে 11 আছে, এটা ভুল চিহ্ন, এই কারণে ইকুয়াল নট হবে। ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাও। এখানে 5 আর এখানে কত, 2 হবে, 5 থেকে 2 গেলে 3 থাকে। এরপর এখানে 7, হ্যাঁ 7, আর এখানে 3, 7-এর সাথে 7 থেকে 3 গেলে থাকে হলো কত, 7 থেকে 3 গেলে থাকে 4, এখানটা ভুল হয়েছে, এটা 4 হবে। হ্যাঁ, এই ছিল তোমার টোটালি 3টি মডেল প্রশ্ন, তোর সম্পূর্ণ উত্তর। আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো, তাহলে তোমাদের স্কুলে যে রকমের প্রশ্ন আসো, যদি অঙ্ক, বাংলা, ইংরাজি নামে প্রশ্ন আসে, তাহলেও প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে। অথবা সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, তারপরে তোমার সমস্যা সমাধানের সক্ষমতা, যেরকম প্রশ্ন আসুক তোমরা প্রশ্নটার উত্তর দিতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিও লেছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।